আর জিনা, বেবিচার এগুলো হলো ঋণের মতো। আপনি যদি এই ঋণ করে থাকেন, আপনার পরিবার পরিজন, আপনার সন্তান বা আপনার স্ত্রী, কেউ না কেউ এই ঋণের মধ্যে জড়িয়ে যাবে, কেউ না কেউ এই ঋণের মধ্যে জড়িয়ে যাবে। বেবিচার এটা এক অশ্লীল কাজ। আর বেবিচার যে করে সে শুধু অশ্লীল কাজই করে না, সে একটা ঋণ করে ফেলে। আর এই ঋণ তার পরিবার বা তার সন্তান বা তার স্ত্রী কেউ না কেউ ঋণ পরিশোধ করে থাকে। যেই ব্যক্তি দুনিয়াতে পবিত্র জীবন যাপন করবে, সৎ চরিত্রের যে যুবক হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পুরস্কার রেখেছেন তিনটা। কয়টা? শালীন চরিত্রওয়ালা যে যুবক হবে, যেই যুবক সৎ চরিত্রবান হবে, আল্লাহ আলামিন তাকে দুনিয়াতে এক নম্বর যে পুরস্কার দিবেন সেটা হচ্ছে তার পরিবার পরিজন সন্তানাদি যারা হবে তাদেরকে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সৎ চরিত্রবান বানিয়ে দিবেন। তারা হবে সৎ চরিত্রবান। সৎ চরিত্রবান জীবন আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। তাদের চরিত্র কখনো খারাপ হবে না। আর যারা দুনিয়ার জমিনে যারা দুশ্চরিত্র হবে, খারাপ চরিত্রের মানুষ যারা হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ দুশ্চরিত্র মানুষ তাদের জন্য দান করবেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, এক নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই পুরুষ, যেই যুবক, যেই মানুষ সৎ চরিত্রবান নিজের জীবনের মধ্যে সৎ চরিত্র লালন করবে, শালীনতার জীবন যাপন যেই করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার স্বরূপ তার পরিবার পরিজন যারা আছে সকলকে পবিত্র জীবন দান করবেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আসার পরে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীর চরিত্রের ব্যাপারে আমার সন্দেহ হয়। এটা তো খুব বড় কষ্টকর বিষয়, খুব বড় কষ্টের বিষয়। আমার স্ত্রীর ব্যাপারে আমার সন্দেহ হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি করতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, তুমি যদি অন্যের স্ত্রীদের ব্যাপারে যদি পবিত্র থাকো, তাহলে অন্যরাও তোমাদের স্ত্রীদের ব্যাপারে পবিত্র থাকবে। অর্থাৎ তুমি যদি অন্যর স্ত্রীদের দিকে নজর না দাও, অন্যর স্ত্রীর পিছন পিছন যদি না ঘোরো, তাহলে অন্যরাও তোমার স্ত্রীদের পিছনে ঘুরবে না, বা তোমাদের বইয়ের কাছে তারা কখনো খারাপ দৃষ্টিতে তোমাদের বইয়ের দিকে তাকাবে না। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারলাম পালা বদল হয়। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, দুনিয়ার ধার দুনিয়াতেই শোধ যায়। মানুষ যেই কাজ দুনিয়াতে করে, এই দুনিয়ার ধার দুনিয়াতেই শোধ যায়। আর জিনা, বেবিচার এগুলো হলো ঋণের মতো। আপনি যদি এই ঋণ করে থাকেন, আপনার পরিবার পরিজন, আপনার সন্তান বা আপনার স্ত্রী, কেউ না কেউ এই ঋণের মধ্যে জড়িয়ে যাবে, কেউ না কেউ এই ঋণের মধ্যে জড়িয়ে যাবে। বেবিচার এটা এক অশ্লীল কাজ। আর বেবিচার যে করে সে শুধু অশ্লীল কাজই করে না, সে একটা ঋণ করে ফেলে। আর এই ঋণ তার পরিবার বা তার সন্তান বা তার স্ত্রী কেউ না কেউ ঋণ পরিশোধ করে থাকে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কবিতা রচনা করেছেন। তার প্রসিদ্ধ বিখ্যাত একটা কবিতা আছে, সেই কবিতা হচ্ছে, পবিত্র রেখো নিজেকে সবে, পবিত্র রবে প্রিয়তমা, এমন কাজ করিও না যা মুসলমানে পায় না শোভা। বেবিচার হলো ঋণের মতো, যদি তা দিয়ে থাকো, পরিবারে তোমার কেউ না কেউ জড়াবে তাতে জেনে রেখো। হতে পারে তা ইট পাথরের দেয়ালের কোল ঘেঁষে, মনে রেখো হে বুদ্ধিমান, থাকে যদি তোমার কিছু ঘটে বা মাথায় যদি তোমার কিছু থাকে, হে বুদ্ধিমান তুমি মনে রেখো, তুমি যদি বেবিচার করো, তুমি যদি জিনা করো, অন্যায় করো, তাহলে এটা তোমার ঋণ হয়ে যাবে। আর এই ঋণ তোমার পরিবারের কেউ না কেউ তার মধ্যে জড়াবে, এটাকে তোমার কেউ না কেউ পরিশোধ করতে হবে। আপনি যদি কখনো কোনো নারীর সাথে পাপ করে ফেলেন, জুলুম করে ফেলেন, কোনো নারীর সঙ্গে যদি আপনি বেবিচার করে ফেলেন, এটা হতে পারে একটা চোখ টিপ মেরেছেন, হতে পারে একটা হাত ধরেছেন, অথবা ইট পাথরের কোনো দেয়াল ঘেঁষে চিপায় চাপায় কোনো জায়গায় গিয়ে আপনি হয়তো এই আকামটা করে ফেলছেন। এটা আপনার এই ঋণ হয়ে গেছে। এই ঋণ আপনার স্ত্রী অথবা আপনার সন্তান কেউ না কেউ ঋণটা পরিশোধ করবে। এই জন্য এই জিনা, বেবিচার এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। বারুসাবি রহমতুল্লাহ আলাই লিখিত তাফসির রুহুল বায়ানে একটা ঘটনা এসেছে। এই ঘটনা যদি আপনারা শুনে অবাক হয়ে যাবেন।
তাফসিরে রুহুল বায়ানে একটা ঘটনা বর্ণিত হয়েছে। বুখারা শহরের একটা স্বর্ণ অলংকারের বিখ্যাত একটা ফেমাস একটা দোকান, স্বর্ণ অলংকার যে ব্যক্তি বিক্রি করত, এই স্বর্ণকারের একটা স্ত্রী ছিল, খুব সুন্দরী, চরিত্রবান, এমন সুন্দর চেহারা, সুশ্রী একজন নারী ছিল। এই নারী খুব সুন্দর চেহারার মানুষ ছিল। এই নারীর ঘরে, এই নারীর বাড়িতে, এই স্বর্ণকারের বাড়িতে একজন সাকিব বা পানি বহনকারী একজন যুবক আসত। 3 বছর যাবৎ এই স্বর্ণকারের বাড়িতে ওই যুবক পানি বহন করে দিয়ে যায়। খুব বিশ্বস্ত যুবক। একদিন পানি বহন করে নিয়ে আসার সময় পানি যখন ঢেলে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে স্বর্ণকারের স্ত্রীর হাত ধরে ফেলছে। হাত ধরে ফেলে কাম ভাবের সাথে তার হাতটাকে মলে দিয়ে চলে গেছে। এই ঘটনা ঘটার পর স্বর্ণকারের স্ত্রী চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, মনের মধ্যে বড় কষ্ট। 3 বছর যাবৎ যে মানুষটা আমার ঘরে পানি বহন করে দিয়ে যায়, এই মানুষটা হুট করে কি এমন হয়ে গেল, হুট করে এসে আমার হাত ধরলো, এটা মানতেই বড় কষ্ট হয়, আমার মানতেই কষ্ট হচ্ছে। এই কথা চিন্তা করে করে কান্না করতেছে। এমন সময় দুপুরবেলা খাবারের সময় হয়ে গেছে, স্বর্ণকার বাড়িতে এসেছে খাবারের জন্য। বাড়িতে এসে দেখে তার স্ত্রী কান্না করতেছে। স্ত্রীকে জিজ্ঞাসা করলো, ও প্রাণের স্ত্রী, কি হয়েছে তোমার? নাকি আমার কোনো ভুল হয়েছে তোমার জন্য? কি আমি করেছি, কি এমন দোষ করেছি তুমি কান্না করতেছো? স্বর্ণকারের স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমার মানতে কষ্ট হচ্ছে। আমার এই বাড়িতে 3 বছর যাবৎ ওই যুবক সাকি পানি বহন করে দিয়ে যায়। কোনোদিন আমার সঙ্গে এরকম আচরণ করেনি। আজকে হুট করে পানি দিয়ে যাওয়ার সময় আমার হাত ধরে এমনভাবে আমার সঙ্গে এমন আচরণ করেছে, যেটা মানতে আমার কষ্ট হচ্ছে। স্বর্ণকার ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী, আমিও ভুল করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি। আমার দোকানে একজন মহিলা এসেছিল গয়না কেনার জন্য, অলংকার কেনার জন্য। আমার কাছে একজন মহিলা এসেছিল। মহিলার হাতটা আমার বড় পছন্দ হয়ে যায়। এই মহিলার হাত পছন্দ হওয়ার কারণে যখন আমি অলংকার তার হাতে পরিয়ে দেওয়ার সময় তার হাতটা আমার পছন্দ হয়ে যায়। পছন্দ হওয়ার কারণে তার হাতটা আমি কামভাবের সঙ্গে তার হাতটাকে আমি ধরে ফেলি। ধরার পর তার হাতটাকে আমি সেইভাবে মলে দেই, তার হাতটা আমি নাড়াচাড়া করি। এই নাড়াচাড়া করার কারণে এটা আমার উপরে ঋণ হয়ে গিয়েছিল। এই ঋণ আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে ওই সাকির দ্বারা এই ঋণটাকে পরিশোধ করে নিয়েছেন। আমি খাটিয়ে দিলে তওবা করতেছি। আজ থেকে কখনো কোনো পরনারীর দিকে আমি এইভাবে তাকাবো না। কোনো পরনারীর দিকে কুদৃষ্টিতে আমি আর তাকাবো না। কোনো পরনারীর দিকে আমি আর চোখ তুলে তাকাবো না। আগামীকাল পানি যখন বহন করে দিতে আসবে সাকিব, তোমার সঙ্গে কি আচরণ করে তুমি আমাকে জানাবা, সব কিছু আমাকে তুমি খুলে বলবা। পরের দিন সাকিব যখন পানি দিতে আসছে, পানি দিতে আসার পরে বলতেছে, ম্যাডাম, গতকাল আমি যে কাজটা করেছিলাম, আমি ওই কাজের জন্য বড়ই লজ্জিত। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি কাজটা করেছিলাম। আমি আজ থেকে আপনার কাছে তওবা করতেছি। আমি আল্লাহর কাছেও তওবা করেছি, আপনার কাছে আমি ভুল স্বীকার করতেছি। আমি আর জীবনে কখনো এই কাজ করব না। ভবিষ্যতের জন্য আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আমার দ্বারা কখনো আর এই কাজ হবে না। তাহলে এই ঘটনা থেকে বোঝা গেল, পরনারীর থেকে যখন স্বর্ণকার তওবা করে নিয়েছে, দৃষ্টি যখন ফিরিয়ে নিয়েছে, স্বর্ণকার যখন বলেছে যে আমি আর কখনো এই কাজ করব না, এই অন্যায় আমি করব না, পরনারীর থেকে যখন সে চোখ ফিরিয়ে নিয়েছে, পরপুরুষও তার বইয়ের থেকে চোখ ফিরিয়ে নিয়েছে এবং তওবা করেছে, সে কখনো আর এই কাজ করবে না। তাহলে যারা পরকীয়া করেন, বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় পরকীয়ার বন্যা বয়ে যাচ্ছে। প্রবাসীর স্ত্রীর সঙ্গে অমুক যুবকের পরকীয়া, 2 সন্তানের মা, 3 সন্তানের মায়ের সঙ্গে অবিবাহিত যুবকের পরকীয়ার সম্পর্ক, এবং স্বামী চাকরি করে, স্বামী একটু বাহিরে থাকে, এমন স্ত্রীরাও এখন পরকীয়ার মধ্যে জড়িয়ে গেছে। গতকাল একটা ভিডিও দেখলাম, অফিস থেকে স্বামী তাড়াতাড়ি করে বাসায় ফিরে আসতেছে, বউকে সারপ্রাইজ দেবে, এসে দেখে বউ পরপুরুষকে নিয়ে পরকীয়ার মধ্যে মেতে গেছে।
সম্মানিত ভাইরা আমার, আপনি যদি আপনার স্ত্রীকে পবিত্র রাখতে চান তাহলে আপনার চরিত্রকেও আপনাকে পবিত্র রাখতে হবে। আপনি যদি নিজে পবিত্র থাকেন তাহলে আপনার স্ত্রীও পবিত্র থাকবে। আর আপনি যদি মানুষের সঙ্গে, পর নারীর সঙ্গে এদিক সেদিক চোখ তুলে তাকান, অন্য অন্য নারীর সঙ্গে কথা বলেন, অন্যের বউয়ের সঙ্গে ডেটিং করেন, তাহলে তলে তলে হিসাব করে দেখেন, খেয়াল করে দেখেন আপনার বউ কারোর সঙ্গে না কারোর সঙ্গে লাইন মারে। আর আপনার বউ যদি ভালো থাকে তাহলে বুঝতে হবে আপনার বউ ভালো আছে, তাহলে আপনার মেয়ে হয়তো বা কারোর সঙ্গে ডেটিং করতেছে বা কারোর সঙ্গে লাইন করতেছে। এই জন্য পবিত্র জীবন যাপন করতে চাইলে নিজেকে পবিত্র রাখতে হবে। নিজে যদি পবিত্র থাকেন তাহলে আপনার পরিবার, আপনার সন্তান, আপনার স্ত্রী পবিত্র থাকবে।